पिबातय मनः। ॐ शान्ति शान्ति शान्तिः। श्रुतिस्मृतिपुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करं। सर्ववेदान्तसिद्धान्त गोचरं तमगोचरं गोविन्दं परमानन्दं सद्गुरुं प्रणतोऽस्म्यहम्। কতদূর অবধি হয়েছিল? কত? 81 হয়ে গেছে সব, গত দিনে হয়ে গেছে। আজকে হবে 385 385। শোনাই শোনে নিশ্চলতা উপানয়ন হয়ে গেছিল। তা অহম আদিবি এটাও হয়ে গেছিল 385। তিনশো 84 সংখ্যক শ্লোকে বলা হয়েছিল যে স্বজ্ঞান ক্লিপ্তই। ক্লিপ্ত মানে কল্পিত, ক্লিপ্ত পয়েত ক্লিপ্ত পয়েলি। তো স্বজ্ঞান ক্লিপ্ত হই নিজের যে আত্মবিষয়ক যে অজ্ঞান, স্বজ্ঞান, স্ব মানে আত্মা, আত্মবিষয়ক যে অজ্ঞান, সে অজ্ঞানের দ্বারা যেটা কল্পিত। স্বজ্ঞান ক্লিপ্তই, স্ব মানে আত্মা, তো আত্মা বিষয়ক যে অজ্ঞান তার দ্বারা কল্পিত দেহেন্দ্রিয় প্রাণ মনো অহমাদিভি। কিগুলি কল্পিত? ওই দেহ, ইন্দ্রিয়, মন, প্রাণ, প্রাণ মন অহমাদি, এগুলি সব স্বজ্ঞান অতিরিক্ত হই আত্মবিষয়ক অজ্ঞানের দ্বারা কল্পিত যে সমস্ত দেহ, ইন্দ্রিয়, প্রাণ, মন আর অহংকার, এগুলি অখিলই উপাধিবি, সমস্ত উপাধি দ্বারা, অখিলই উপাধি, সমস্ত উপাধি কর্তৃক অর্থাৎ উপাধি থেকে বিমুক্তম। যখন উপাধি থেকে মুক্ত হয়ে যাবে তখন অখণ্ড রূপম, সমস্ত প্রকার ত্রিবিধ ভেদশূন্য এবং পূর্ণ মানে ত্রিবিধ পরিচ্ছেদ শূন্য আত্মানম মহাকাশমিব, আত্মাকে মহাকাশের মতো অবলোকয়ে সাক্ষাৎকার করবে। তাহলে আত্মবিষয়ক যে অজ্ঞান তার দ্বারা কল্পিত কি না দেহ, এগুলি সব কল্পিত। কল্পিত মানে মিথ্যা। যে শরীরে অহং বুদ্ধি করছি সেটা মিথ্যা, জিনিসটাই মিথ্যা, সেই মিথ্যাটাই আমি, এরকম হয়ে যাচ্ছে কিনা। এই যে আত্মবিষয় অজ্ঞানের দ্বারা কল্পিত দেহ, ইন্দ্রিয়, মন, প্রাণ, অহংকার প্রভৃতি এগুলো সব উপাধি। এই উপাধি থেকে যখন মুক্ত, জীবের এগুলো উপাধি হয়ে গেছে। জীব তো শুদ্ধ চৈতন্যই,
কিন্তু তার এইগুলি উপাধি হয়ে গেছে। আসলে ওইগুলিতে তার অহং বুদ্ধি আছে। যেমন ঘটাকাশ, ঘটটা উপাধি, সেরকম শুদ্ধ চৈতন্যের এইগুলি উপাধি হয়ে যায়। এই উপাধি যখন হবে তখন সে জীব হয়ে যাবে। তো দেহ, ইন্দ্রিয়, প্রাণ, মন, অহংকার প্রভৃতি অখিল উপাধিবি, সমস্ত উপাধি দ্বারা, তৃতীয় ব্যক্তি আছে, তৃতীয় বহুবচন, তার মানে উপাধি থেকে অর্থাৎ না, এটা উপাধিবি, উপাধিবি, এটা তৃতীয় বহুবচন হলে উপাধিবি হতো, আর তার অর্থটা হবে উপাধি থেকে। বিমুক্তম, যখন মুক্ত হয়ে যাবে, অর্থাৎ সমস্ত উপাধি থেকে মুক্ত, সেই মুক্তকে যিনি অখণ্ড রূপম, সর্বপ্রকার ভেদরহিত, যিনি পূর্ণম, সর্বপ্রকার ত্রিবিধ পরিচ্ছেদ রহিত, এমন যে আত্মা, সে আত্মা উপাধি থেকে মুক্ত হবে। হ্যাঁ, কেননা অজ্ঞানতাবশত ওই উপাধিগুলি এসে গিয়েছে। তো এইগুলি যখন ওই অখণ্ড রূপ, অখণ্ড স্বরূপ, পূর্ণ যে আত্মা যখন ওই উপাধি থেকে মুক্ত হবে, তখন মহাকাশম ইব, মহাকাশের মতো অবলোকয়ে সাক্ষাৎকার করবে, তাকে দেখবে। আগে বলা হয়েছিল যে অখণ্ড মনোবৃত্তি, মানে অখণ্ডাকারাকারিত অন্তঃকরণ বৃত্তির কথা বলা হয়েছিল। সেই অখণ্ড যে মনোবৃত্তি, মানে অখণ্ডাকারাকারিত যে অন্তঃকরণ বৃত্তির দ্বারা আত্মা কীভাবে তাকে জানা যাবে, প্রশ্ন ছিল, সেটা এখানে বলা হলো। হ্যাঁ, কীভাবে ওই অখণ্ড মনোবৃত্তির দ্বারা পরমাত্মার সাক্ষাৎকার হবে, সেটা এই শ্লোকে বলা হচ্ছে যে জীবাত্মা প্রকৃতপক্ষে সে তো পরমাত্মা স্বরূপে, জীব ব্রহ্মৈব না পর, জীবাত্মা পরমাত্মা স্বরূপে, পরমাত্মা হচ্ছেন শুদ্ধ চৈতন্য, জীবাত্মাও শুদ্ধ চৈতন্য, কিন্তু উপাধি থাকাতে সে এখন জীব হয়ে গেছে। জীব অসীম অনন্ত, কিন্তু মহাকাশ যেমন অনন্ত। হ্যাঁ, আর যখনই ঘট উপাধি লেগে গেল, ঘট উপাধির দ্বারা উপাহিত হয়ে গেল, তখন ঘটাকাশ সসীম হয়ে গেল কিনা। ঘটটা ছিল উপাধি, উপাধির জন্য মহাকাশ এখন সসীম হয়ে গেছে, ঘটাকাশ। একটা ঘটের দ্বারা অবচ্ছিন্ন যে আকাশ, ঘটের দ্বারা অবচ্ছিন্ন হয়ে গেল। মহাকাশ কি অবচ্ছিন্ন হয়? কোনো কিছুর দ্বারা সীমিত হয় কি? তো যে প্রকৃতপক্ষে ব্রহ্মস্বরূপে, ওটা তার স্বভাব, কিন্তু উপাধিগুলি পরে আরোপিত হয়ে গেছে। উপাধিগুলি আরোপিত হয়ে গেছে কীরকমভাবে? তো পরমাত্মা যেমন নিত্য, তিনি শুদ্ধ, তিনি বুদ্ধ, তিনি মুক্ত, সেরকম জীবাত্মাও সর্বদাই নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত স্বভাব। যেহেতু সে পরমাত্মা স্বরূপে, তার আসল চেহারাটা হলো সে পরমাত্মা। এখন সে একটা অভিনয় করার জন্য একটা ড্রেস পরেছে জীবের। হ্যাঁ, তো ড্রেস পরাতে তখন সে নিজেকে ভিন্ন বলে মনে করছে, অনিত্য বলে মনে করছে, বদ্ধ বলে মনে করছে। তাহলে আত্মাশ্রিত ও আত্মবিষয়ক যে মূল অজ্ঞান, আত্মাশ্রিত, আত্মাকে আশ্রয় করে রয়েছে। সবাই আত্মাকে আশ্রয় করে থাকে। হ্যাঁ, কারণ তিনি তো সকলের অধিষ্ঠান কিনা। ভালো তাকে আশ্রয় করবে, মন্দ তাকে আশ্রয় করে আছে, মানে অধিষ্ঠান রূপে। হ্যাঁ, কিন্তু স্থাবর জঙ্গমাত্মক সকলের অধিষ্ঠান। তাহলে পর অজ্ঞান কাকে আশ্রয় করবে? আত্মাকে আশ্রয় করেই থাকবে, কেন? ও তো আত্মা তো অধিষ্ঠান, তাকে তো আশ্রয় অজ্ঞানকেও করতে হবে। জ্ঞানও ওই আত্মা, আর অজ্ঞান হলো আত্মা। শুভ কর্ম সেটাও আত্মা, অশুভ কর্ম হলো তার দোষ, মানে অধিষ্ঠান রূপে। হ্যাঁ, অজ্ঞান হলো আত্মাশ্রিত, আত্মাকে আশ্রয় করেছে, কিন্তু আত্মাকেই বিষয় করছে, মানে আত্মা স্বরূপকে ঢেকে দিচ্ছে। হ্যাঁ, আত্মা আশ্রিত, আত্মাকে আশ্রয় করে আছে, কিন্তু কাজটা কী করছে? তাহলে তো কৃতজ্ঞতা বোধ হওয়া উচিত ছিল।
কৃতজ্ঞ হওয়া উচিত ছিল, কেন সে আমার আশ্রয়। আর সে কি করছে, আত্ম বিষয়ক যে মূল অজ্ঞান, আত্মবিষয়ক মূল অজ্ঞান মানে আত্মবিষয়ক জ্ঞান আমার নাই, আত্মজ্ঞান আমার হয়নি, তাহলে আত্মবিষয়ক অজ্ঞান আছে আমার। সেই অজ্ঞানের দ্বারা সমস্ত জগৎ কল্পিত হয়েছে, ওই অজ্ঞানের দ্বারা। অর্থাৎ অজ্ঞান আত্মাকে আশ্রয় করে রয়েছে, আর আত্মবিষয়ক যে মূল অজ্ঞান আত্মাকে ঢেকেও দেয় অজ্ঞানের দ্বারা। অজ্ঞানীনম মৃতং জ্ঞানম তেন মুহ্যন্তি জানতাবা। আত্মবিষয় যে মূল অজ্ঞান, যেটা আত্মাকে আশ্রয় করে আছে, সেটা সেই অজ্ঞানের দ্বারা সমস্ত জগৎটা কল্পিত। পরমাত্মা থেকে কিছু সৃষ্টি হচ্ছে না, এই যে সৃষ্টি স্থিতি লয় পরমাত্মা থেকেই হচ্ছে, সেটা তো আসলে অজ্ঞানের থেকে হচ্ছে, প্রকৃতি থেকে হচ্ছে। প্রকৃতৈব চ কর্মাণি, প্রকৃতৈব চ কর্মাণি ক্রিয়মাণানি সর্বশ, প্রকৃতির দ্বারাই সব কাজ হচ্ছে। আর এই যে যাদের নাম নেওয়া হলো দেহ, ইন্দ্রিয়, প্রাণ, মন, বুদ্ধি, অহংকার ইত্যাদি, এই সমস্ত উপাধির দ্বারা যখন উপহিত হয়ে যাবে, উপহিত হওয়ায় কে উপহিত হচ্ছে, পূর্ণ যে আত্মা, শুদ্ধ চৈতন্য যিনি, তিনি এই উপাধির দ্বারা উপহিত হয়ে যাচ্ছে। মহাকাশ সে উপাধির দ্বারা, ঘটরূপ উপাধির দ্বারা উপহিত হয়েছে, তখন সে সীমিত হয়ে গেছে, মানে আর অসীম নাই, ব্যাপকও নয়, ঘটাকাশ ব্যাপক নয়। সেরকম দেহ, ইন্দ্রিয়, প্রাণ, মন, বুদ্ধি ইত্যাদি উপাধির দ্বারা যখন উপহিত হবেন পূর্ণ আত্মা, পরমাত্মা, তখন ভিন্ন ভিন্ন জীবরূপে তিনি প্রতীত হচ্ছেন। ওই মহাকাশ থেকে ঘটাকাশ, মঠাকাশ, পটাকাশ কে হয়েছে, মহাকাশ থেকে ভিন্ন ভিন্ন, বা ঘট যদি অনেকগুলি হয়, 1 নম্বর ঘটাকাশ, 2 নম্বর ঘটাকাশ, তো এটা কি মহাকাশের দোষ? সে কি বলে, যেখানে ঘট রাখো, যে ওই উপাধিগুলি গ্রহণ করবে, সেখানে অহং বুদ্ধি করবে, সেই জীব হয়ে যাবে, পরমাত্মা জীব হয়ে যাচ্ছে। কিন্তু অজ্ঞানত বশত যদি কেউ অনাত্মা যে দেহ প্রভৃতিতে অহং বুদ্ধি করে, আত্মবুদ্ধি করে, তখন ওটা তার উপাধি হয়ে গেল। সেই উপাধির দ্বারা উপহিত শুদ্ধ চৈতন্য হয়ে গেলেন। তাহলে ঘটাকাশটা যখন ঘটাকাশ আছে, তখন সেই মহাকাশ থেকে ছোট, মহাকাশ ব্যাপক, আর ঘটাকাশ কম জায়গাকে ব্যাপ্ত করে রয়েছে। তাহলে কম জায়গায় ব্যাপ্ত করে রইল, ঘটাকাশটা কি মহাকাশ নয়? ওটাও মহাকাশে, কিন্তু সে তখন অনুভব করতে পারছে, যেহেতু উপাধি রয়ে গিয়েছে। উপাধি ভঙ্গ হয়ে গেলে ঘটাকাশটা আগে যেমন মহাকাশ ছিল, এখনো মহাকাশে। সেরকম জীব স্বরূপত পরমাত্মা স্বরূপে, কিন্তু অজ্ঞানত বশত সেই দেহাদিতে তার আত্মবুদ্ধি হয়ে গেছে। তবে কখন কিভাবে হলো সেটা তো, জীবের সৃষ্টি হলে কি করে, জীবত্ব আসলে কেমন করে, তো অজ্ঞান এসে গেলে সে অজ্ঞান থেকে সৃষ্টি হয়েছে দেহ ইত্যাদি, ওগুলি অজ্ঞান থেকে সৃষ্টি, প্রকৃতির কাজ, প্রকৃতি মানে অজ্ঞান। সেই দেহাদিতে তার যখন অহং বুদ্ধি হয়ে যাবে, তখন এটা হয়ে গেল উপাধি গ্রহণ করলে সে, আর উপাধি স্বীকার করলে সে তখন উপহিত হয়ে গেল। উপহিত হওয়াতে সে তখন মানে অবচ্ছিন্ন হয়ে যাচ্ছে, অনবচ্ছিন্ন হচ্ছে না, অবচ্ছিন্ন মানে সীমিত হয়ে যাচ্ছে। তখন সে জীব হয়ে যাচ্ছে এবং ভিন্ন ভিন্ন জীবে প্রতীত হচ্ছে। যেমন একই সূর্য বিভিন্ন জলপাত্রে তার প্রতিবিম্ব পড়ছে, তো সব জলপাত্রে আলাদা আলাদা সূর্য দেখা যাচ্ছে কিনা? তাহলে সূর্য অনেক, যত জলপাত্র তত সূর্য। তাহলে সূর্য কি আসলে অনেক হয়ে গেছে? সূর্য একটাই, বিম্বরূপে সূর্য একটাই, কিন্তু জলপাত্রের ভেদ বশত প্রতিবিম্ব অনেক বলে প্রতীত হচ্ছে, আসলে সূর্য অনেক হয়ে যায়নি। একহং বহুশ্যাং প্রজায়ে, আমি এক আছি বহু হব, তো তিনি কি বহু হয়ে গেছেন?
অজ্ঞানতা অবস্থা বহু দেখছে। হ্যাঁ, এই জন্য আলাদা আলাদা জীব, ভিন্ন ভিন্ন জীব বলে আমাদের কাছে মনে হচ্ছে। ও জীব, আমি জীব, সেই জীব। হ্যাঁ, সব জীবের সে তার প্রকৃত স্বরূপ হলো সে পরমাত্মা স্বরূপ, তিনি শুদ্ধ চৈতন্য স্বরূপ। কিন্তু ওই দেহাদি রূপ যে উপাধি, সেটাকে স্বীকার করার ফলে, অর্থাৎ সেখানে স্বীকার করা মানে সেখানে আত্মবুদ্ধি করে দিল, অহং বুদ্ধি করেছে, তার ফলে ভিন্ন ভিন্ন জীব হয়ে গেল। কিন্তু যখন উপাধি আছে তা জীবের, তখনও সে ব্রহ্মস্বরূপী, আর জীবত্ব আরোপিত হয়ে গেছে, জীবত্ব তার আরোপিত হয়ে গেছে। এই জন্য এখানে বলছেন যে দেহ প্রভৃতি উপাধি থেকে যখন মুক্ত হয়ে যাবে, ঘটাকাশে ঘট ভেঙে গেলে, উপাধি ঘট থেকে মুক্ত হয়ে গেলে ঘটাকাশ যেমন মহাকাশ হয়ে যায়, সেরকম দেহ প্রভৃতি যে উপাধি, সেই উপাধি যখন ভঙ্গ হয়ে যাবে, উপাধি থেকে মুক্ত হবে, তখন সে পূর্ণ আত্মারূপে প্রকাশিত হয়ে যাবেন। তখন তিনি বুঝতে পারবেন আমি পূর্বও ব্রহ্ম ছিলাম, এখনও ব্রহ্ম আছি, ভবিষ্যতেও আত্মায় থেকে যাব। তখন সেই পূর্ণ আত্মারূপে নিজেকে দর্শন করবেন, নিজের স্বরূপটি তখন বুঝবেন। যেমন ঘট প্রভৃতির যে উপাধি, ঘট প্রভৃতি যে উপাধি, ঘটে হচ্ছে উপাধি, তার দ্বারা উপনীত হয়ে আকাশ, একই আকাশ মহাকাশ, সে ঘটাকাশ হয়ে যাচ্ছে, মঠাকাশ, পটাকাশ ইত্যাদি হয়ে যাচ্ছে। কিন্তু তখনও এক মহাকাশে রয়েছে, মহাকাশ ভিন্ন ভিন্ন হয়ে যায়নি। কিন্তু এই যে উপাধি ভিন্নতার জন্য ওগুলি ভিন্ন ভিন্ন হয়ে গেছে। অনেক ঘট আছে, অনেকগুলি ঘটাকাশ দেখা যাচ্ছে, কিন্তু আসলে ওরা পরস্পর ভিন্ন নয়। কেননা উপাধির জন্য ভিন্নতা বলে মনে হচ্ছে। এক জীবের সাথে আরেক জীবের সম্পর্ক কি? সম্পর্ক হলে তুমিও শুনতে চেয়েছো না, আমিও শুনতে চেয়েছি। পার্থক্যটা কোথায়? ওই যে তুমি শরীরকে উপাধি, আমার শরীর, আমার নিজের শরীরে আমার নিজের শরীরটা আমার উপাধি, তোমার শরীরটা তোমার উপাধি। এই জন্য জীবগুলিকে পরস্পর ভিন্ন বলে মনে হচ্ছে, কিন্তু আসলে স্বরূপত পরস্পর কোনো ভিন্নতা নাই, সব এক, শুদ্ধ চৈতন্য রূপে সব এক। উপাধি বাদ দিলে তখন যেমন এক মহাকাশে বিদ্যমান থাকে, ঘটাকাশ মঠাকাশ থাকে না, সেরকমভাবে দেহরূপ, দেহ ইন্দ্রিয় ইত্যাদি উপাধি যখন থেকে মুক্ত হবে, অর্থাৎ দেহ ইত্যাদি যে অভিমান আছে, সে অভিমানটা যখন দূর হবে, তখন সে পরমাত্মা স্বরূপে আগেও ছিল, তখন সেটা সে অনুভব করতে পারবে। এই মহাকাশকে এখানে অখণ্ড পূর্ণ বলা হয়েছে, অখণ্ড পূর্ণ যে আত্মা, তার সাথে তুলনা করা হয়েছে। এখন এটাকে আবার ভালোভাবে বোঝাচ্ছেন। ঘটা কলসা কুশুলা শুচি মুখ্য, কলসা কুশুল, ঘটা কলসা কুশুল শুচি মুখ্য, বলো। হ্যাঁ, মুখ্যই মানে প্রভৃতি। হ্যাঁ, ঘটা কলসা কুশুল শুচি মুখ্যই, গগনমুপাদিশতৈর, গগনমুপাদিশতৈর, মাঝখানে সন্দেহ বিচ্ছেদ করবে না। গগনমুপাদিশতৈর বিমুক্তমেকাম ভবতি ন বিবিধাম তথৈব শুদ্ধাম পরমহমাদি বিমুক্তাম একম এব। ভবতি ন বিবিধং তথৈব শুদ্ধং পরমহমাদি বিমুক্তমেকমেব। আচ্ছা, ঘট, ঘট মানে কলস। আর এই ঘট, ঘট একটা জিনিস। ঘট
আর কলস, দুটোর মধ্যে পার্থক্য একটা আছে। ঘট আর কলস, আমরা জানি কলসও যা ঘটও তাই, কিন্তু একটু পার্থক্য। কালকে বলেছিলাম একটা এক রকমের ঘট আছে যেটা বড় সাইজের, সেটাকে জ্বালা বলা হয়। সেটাতে অনেক কিছু, মনে করো তুমি চাল রাখবে, আগেকার দিনে মাটির জিনিসটা, মানে একটা যেমন জলে ড্রামে জল রাখি আমরা বর্তমানে অনুষ্ঠান ইত্যাদিতে, সেরকমভাবে বিরাট বড় একটা মাটির এই পাত্র, সেখানে জল রাখা যাবে, সেখানে চাল রাখা যাবে বা ডাল রাখা যাবে, এগুলো রাখতে পারবে, ওগুলো জ্বালা। আর এমনি ঘটে তোমার কী করবে, এই জল টল রাখা যাবে, জল পান করার যে জলটা। তাহলে ঘট আর কলস মানে ওই বড় জ্বালা, বর্গীয় জ আকার, ব নাই, জ্বালা। সেই জ্বালা মানে বড় বড় ঘট। ওটা কলসটা, কলস শব্দের অর্থ হলো মানে বড় ঘট। এটা আগেকার দিনে তুমি যদি মাইয়া হতে, তাহলে বিয়েতে তোমার মা বাবা ওই একটা জ্বালা দিত, জামা কাপড় রাখার জন্য বা নানা কেউ কাজে, যে তোমার কাজে লাগাবে। মাকে দেখতাম সব জামা কাপড় ওখানে রাখতেন, আমাদের ছিল, এই জন্য জানি আমি। তাহলে ঘট কলস মানে বড় জ্বালা, মানে বড় ঘট, ওটাকে জ্বালা বলা হচ্ছে বাংলাতে। আর আরেকটা জিনিস হচ্ছে কুশুল। তোমরা তো বাংলাদেশের লোক ছিলে এক সময়, ওখানে কি ছিলে, থাকতে? ধানের মরাই দেখেছি, ধান রাখা হয়, হ্যাঁ দেখেছ? তোমার তো দেখা উচিত। ধান রাখা হয়, একটা ধান, একটার নাম মরাই, আমি গ্রাম দেশের লোক বলে জানি। মরাই মানে যেটাকে, মানে চাষের যত ধান, কৃষকের চাষে তো অনেক ধান হবে, সেই ধানটা ওরা সাথে সাথে, এখন যেমন সাথে সাথে বিক্রি করে দিল যাদের প্রয়োজন, হ্যাঁ, পরে তারা চাল কিনে খাবে, এরকম হয়। ওই ধান সিদ্ধ করে সেটাকে চাল করো, সিদ্ধ করতে হবে। ভাতের চাল আলাদা, মুড়ির চাল আলাদা, ঘরে ভাতও হবে, মুড়িও তৈরি করা হবে ঘরের মধ্যে। তাহলে ওটাকে, সেই ধানটাকে সিদ্ধ করতে হবে। ধানটা তো আমাদের চাষের জমি মনে করো, সেটা তো আমার মনে কর আমার সারা বছরের চাল চলে যাবে, মানে ভাতের চাল আর মুড়ির চাল, দুটা জিনিস রাখতে হবে। কারণ ওখানে মুড়িও খাবে, বাইরের থেকে মেশিনের মুড়ি খাবে না, তখন মেশিনে মুড়িও নাই। আর নিজেরাই ঘরে ভেজে দেবে চাল, সকলে ঘরে ঘরে চাল ভাজার একটা ট্রেনিং দেওয়া হতো, মানে নিজের মা তার মেয়েকে ট্রেনিং দিয়ে দিচ্ছে, শ্বশুর বাড়িতে গিয়ে যেন মুড়ি ভাজতে পারে, ওইটা শিক্ষা। তখনকার দিনে এত তো স্কুল কলেজ ছিল না, এইগুলি শিক্ষা দেওয়া হতো। তো ধান রাখার জন্য একটা বিরাট এইরকম গোল আকারের, এবং গোলা বলে, হ্যাঁ গোলা বলে, আর মরাইও বলে, মরাই আর গোলাও বলে, ধানের গোলা। সে বিরাট, দেখেছি, এবারে বুঝতে পারছে, গোলা, ধানের গোলা, আর ওটা ধানের গোলা। আর যদি চাল মনে করুন, আমি এই 2-3 মাসের চালটা আমি এক জায়গায় রাখি, তখন ওটা ছোট্ট একটা, তার জন্য ছোটো করা হবে, সেটা গোলই হয়, কিন্তু তার নাম হয়ে গেল কুড়া। কুড়া মানে মরাইয়ের ছোট সংস্করণ, হ্যাঁ। যাই হোক, তো এখানে বলা হয়েছে যে কুশুল মানে ধানের যে গোলা, গোলাটাই ভালো বুঝো তোমরা, আমাদের গ্রাম দিকে মরাই বলে, ধানের মরাই বা ধানের গোলা। আর সূচি মানে সুই, সূচি মানে যেন সুই, সূচি কার্য বলে না, মানে সুই যেটা, যেটা দিয়ে সেলাই করা হবে, হ্যাঁ। আর কি, আচ্ছা, গগনম, এগুলি উপাধি, আর কি এইগুলিকে উপাধি ধরা আছে। গগনম মানে আকাশ, গগন শব্দের অর্থ আকাশ। সেই আকাশ, তার উপাধি কি হচ্ছে, ঘট, কলস, কুশুল, সূচি, মুখ্যই, মানে নতুন নতুন জিনিসগুলি শব্দ জ্ঞান হয়ে যাচ্ছে। ঘট একটা তার উপাধি আকাশের, মানে মহাকাশের। আর কলস মানে জ্বালা একটা উপাধি। আর কুশুল মানে ধানের মরাই বা ধানের গোলা একটা উপাধি। আর সুই, সূচি মানে সুই,
সুয়ের মধ্যে ছিদ্র থাকে কি না, ওখানে আকাশ থাকবে না? তাহলে ওই ছিদ্রেতে যে আকাশটা আছে কত ছোট হয়ে গেল, ওই আকাশটা কত ছোট হয়ে গেল। ঘটাকাশ বা কলসা আকাশ, মানে কলস হচ্ছে জ্বালা, কলসা আকাশ বড় হবে সুয়ের যে আকাশের চেয়ে, বলে না? এই জন্য এত দৃষ্টান্ত যে ঘট কলস মানে জ্বালা, আর না জ্বালা, আর কুসুলা মানে ধানের গোলা, সেটা আরও বড়, জ্বালার চেয়েও বড় ধানের গোলাটা, আর সুই একদম ছোট্ট তার ছিদ্রটা। এইগুলো হচ্ছে উপাধি কার? ওই আকাশের, মহাকাশের উপাধি হতে পারে। উপাধি শত, এরকম শত শত উপাধি, আরও কটা নাম দেওয়া হলো। এই জন্য মুখ্যই বলা হলো, মানে মুখ্য মানে প্রভৃতি, মুখ্যই মানে প্রভৃতি। এইরকম যে ঘট কলস কুসুল সুই ইত্যাদি বা প্রভৃতির দ্বারা, এরকম উপাধির দ্বারা, উপাধি শত, এরকম আরও অনেক অনেক উপাধি থাকতে পারে আকাশে। যেমন যার কাছে পড়তে একটু রসিক ছিলেন, হ্যাঁ, তিনি বলছেন যে টেবিল আকাশ, চেয়ার আকাশ, অনেক রসিক করে বলছেন যে টেবিল আকাশ, এখানে তো আকাশ আছে। চেয়ার আকাশ মানে চেয়ারে বসে, চেয়ার আকাশ মানে চেয়ারকে অবচ্ছিন্ন করে মধ্যে যে আকাশটা আছে। এইভাবে অনেক অনেক উপাধি দিতে পারে আকাশের, মহাকাশের। এই জন্য বললেন উপাধি শত হই, শত শত উপাধির দ্বারা বিমুক্তম। যখন গগন মানে আকাশ এই উপাধি থেকে যখন সে মুক্ত হয়ে যাবে, যেমন ঘট উপাধির দ্বারা যখন উপায়িত হচ্ছে তখন ঘটাকাশ, যখন জ্বালার দ্বারা কলসের দ্বারা তখন কলসাকাশ, যখন ধানের গোলার দ্বারা তখন কুসুলাকাশ, হ্যাঁ, সুয়ের দ্বারা সূচির দ্বারা সূচ্যাকাশ, সূচিযোগ আকাশ, সূচ্যাকাশ। এইভাবে অনেক অনেক উপাধি হতে পারে। তাহলে কি অনেক অনেক মহাকাশ হয়ে গেল? মহাকাশ একটা, মহাকাশ আলাদা আলাদা হচ্ছে না, মহাকাশ একটাই আছে। সেরকম একম একম মানে মহাকাশ একই, একম ভবতি, মহাকাশ একই থেকে যায়, সে অনেক হয়ে যায় না। উপাধি অনেক আছে, শত শত উপাধি আছে, তার মানে আকাশটা শত শত হয়ে যাচ্ছে না, ক্ষুদ্র ক্ষুদ্র আকাশ হয়ে যাচ্ছে না, সীমাবদ্ধ হয়ে যাচ্ছে না ওই সমস্ত উপাধির দ্বারা। প্রকৃতপক্ষে মানে সে সীমিত হচ্ছে না, কিন্তু সীমিত বলে আমাদের কাছে মনে হচ্ছে, যেহেতু উপাধিগুলি এখনো আছে। আর ঘটটা ভেঙে গেল, তাহলে ঘটাকাশ নেই, কিন্তু কলসাকাশ আছে। কলসাকাশ ভেঙে গেল, তাহলে পর কলকাশ নেই, তখন আবার ওই কুসুলা আকাশ আছে। বা একটা ঘট ভেঙেছে, আরও তো শত শত ঘট থাকতে পারে, কিন্তু ওই উপাধি বশত তাকে অনেক বলে মনে হচ্ছিল, প্রতীত হচ্ছিল, কিন্তু আসলে মহাকাশ একটাই। মহাকাশ অনেক হয়ে যায় না, ওই উপাধি বশত ওই ঘটাকাশ মোটাকাশ ওইগুলি অনেক, কিন্তু মহাকাশ একই আছে। তাহলে কি ঘটাকাশ সে কোনোদিন মহাকাশ হতে পারবে না? ওইটাই তো তার স্বরূপ। সে কি তার ঘরে ফিরে যেতে পারবে না? কেননা ঘরে ফেরাটাই হচ্ছে তো আমাদের একমাত্র লক্ষ্য, ঘরে ফিরে যেতে হবে। মনে চলো নিজ নিকটনে, এই উপাধি না ভাঙলে আমরা নিজের ঘরে যেতে পারছি না, পরের ঘরে অনাদরে আছি। পরের ঘরে থাকলে আদর যত্ন করবে, নিজের ঘরে যেমন আদর যত্ন, অন্যের ঘরে থাকলে আদর যত্ন হবে। আমরা তখন অন্যের ঘরে আছি, শরীরটার মধ্যে আছি, তাহলে শরীরটা তো অন্যের, তাহলে পরের ঘরে আছি, তাহলে কষ্ট দেবে কি না ঘরের মালিক? এই জন্য সুখ দুঃখ কষ্ট মান অপমান সহ্য করতে হচ্ছে। সহ্য করো, যেহেতু তুমি অন্যের ঘরে এসেছো। আর যখন নিজের ঘরে যাবে তখন পরম আনন্দ, তখন মান নাই, অপমান নাই, লাভ নাই, ক্ষতি নাই, জয় নাই, পরাজয় নাই, কারণ সেটা নিজের ঘর, মানে নিজের স্বরূপ। নিজের স্বরূপে ফিরে যেতে গেলে তোমাকে উপাধিকে নাশ করতে হবে। উপাধি নাশ মানে বাদ করা, শরীরটাতে মেরে ফেলতে বলা হয়নি, কিন্তু শরীরে যে অহং বুদ্ধি সেটাকে দূর করতে হবে। তো যেমনভাবে মহাকাশ মানে গগন একটাই, শত শত উপাধির দ্বারা উপহিত হলো আকাশ, মহাকাশ একটাই,
ভবতি হয় ন বিবিধম, অনেক অনেক মহাকাশ হয়ে যায় না, মহাকাশ অনেক হয়ে যায় না। উপাধির কারণে মহাকাশ যে অনেক হয়ে যাবে, কারণ উপাধি তো অনেক, শত শত উপাধি আছে, তাহলে মহাকাশ কি শত শত হয়ে যাবে? উপাধি ভেদে মহাকাশ নানা হবে না, যেমন নানা হয় না অনেক হয়ে যায় না, তথা এব ঠিক সেরকম ভাবে অহম আদি, অহম আদি, ওই যে অহম আদি ভি, অহম আদি মানে অহংকার, অহংকার, তারপরে আদি শব্দের দ্বারা ওই দেহ ইন্দ্রিয় প্রাণ মন বুদ্ধি এগুলিকে নেওয়া হয়েছে। অহম আদি, অহম মানে অহংকার, আর আদির দ্বারা শরীর ইন্দ্রিয় মন প্রাণ বুদ্ধি সব নেওয়া হয়েছে, যেগুলি আমাদের উপাধি হয়। সেই যে উপাধি অহম আদি মানে উপাধি থেকে যখন বিমুক্তম, সে মুক্ত হবে। ওখানে যেমন ওই ঘটাকাশ মঠাকাশ ইত্যাদি যে ওখানে যে উপাধিগুলি ছিল, সেই উপাধি থেকে যখন বিমুক্ত হবে তখন গগন একই, সে উপাধিবশত অনেক হয়ে যায় না। সেরকম এখানে মানে দাষ্টান্তিকে যে অহংকার প্রভৃতি উপাধি থেকে যখন সে মুক্ত হয়ে যাবে, তখন পরম একম এব, সে শুদ্ধ আত্মা একই। আর উপাধি যখন হয়ে গেছে তখন তাকে অনেক বলে মনে হচ্ছে, ভিন্ন ভিন্ন জীব বলে মনে হচ্ছে, এবং একজন জীব আরেকজন জীব থেকে ভিন্ন। কেন সকলে শরীর আলাদা, ইন্দ্রিয় আলাদা, মন আলাদা, প্রাণ আলাদা, সব ভিন্ন ভিন্ন কিনা, এই জন্য জীব প্রত্যেকের পরস্পর ভিন্ন ভিন্ন বলে মনে হয়, কিন্তু আসলে এক জীবের সাথে আরেক জীবের কোনো রকম ভেদ নাই। কেন এই জীবও, প্রথম জীবও সেই শুদ্ধ চৈতন্য, দ্বিতীয় জীবও সেই শুদ্ধ চৈতন্য। জীবের মধ্যে ভেদ আছে কি? মানে স্বরূপত ভেদটা কোথা থেকে আসলো? উপাধির কারণে ভেদ এসে গেল। তখন হিংসা, দেশ, এ শত্রু, এ মিত্র, কত রকম আমাদের মনোভাব সৃষ্টি হয়ে যাচ্ছে। ওকে আমি দেখে নেব বলি কিনা? দেখলে বলার কারণ কি? যে আমি নিজেকে ওর থেকে ভিন্ন বলে মনে করছি। এই জন্য কেউ শত্রু হচ্ছে, কেউ মিত্র হচ্ছে, কিন্তু আমিও যেখান থেকে এসেছি উনিও সেখান থেকে এসেছেন। আমিও শুদ্ধ চৈতন্য, উনিও শুদ্ধ চৈতন্য, কিন্তু ভেদটা কেন? আমি ছোট হয়ে গেলাম কেন? যেহেতু আমি লোকবশত দেহ ইন্দ্রিয় মন প্রাণ ইত্যাদি অহং বুদ্ধি করে বসে আছি, আর বসে থাকাতে উপাধির কারণে আমি সীমিত হয়ে গিয়েছি এবং পরস্পর ভিন্ন বলে মনে করছি। এক জীব থেকে আরেক জীব আলাদা, সিংহ থেকে আমি আলাদা, সিংহ তা যা আমিও তাই। তারা তো সিংহ শরীর, তারা তো বিচার করার ক্ষমতা নেই, আমাদের বিচার করার ক্ষমতা আছে। কিন্তু সিংহটাও যদি কথা বলতে পারতো, তার যদি বুদ্ধি থাকতো, সে বলতো, হে মানবগণ, তোমরাও যা আমরাও তাই। তারা কথা বলতে পারলে বলতে পারত, যদি সেরকম বিচার ক্ষমতা থাকে। আসলে তাই, মানে সকলেই সমান, সবাই তো প্রাণী, জন্তু সবাই তো। আমরা কি মানুষ না জন্তু? কি আমরা কি? আমরা এক একজন জন্তু, যার জন্ম হয়েছে যাই হতে জন্তু, যার জন্ম হয়েছে সেই জন্তু। কাজে এই জন্তু এখন আমরা আছি, কিন্তু আমরা শুদ্ধ চেতন হতে চাই। কারণ আমার জন্ম হয়েছে, জন্ম হয়েছে মানে জাতি অস্থি বর্ধতে বিপরিণমতে অপক্ষীয়তে বিনশ্বতি, নাশ হবে তোমার, তুমি অনিত্য হয়ে গেলে। যখনই তোমার জন্ম হলো, জন্ম তোমার হয়নি, কার জন্ম হয়েছে? কার কার তুমি ওই জন্মোৎসব পালন কার করছো? শরীরটা। শরীরটা একদিন চলে যাবে, কিন্তু শরীরের মাঝে, শরীরের মধ্যে যে জীবাত্মা আছে, এখানে দুইজন পুরুষ আছেন শরীরের মধ্যে, জীবাত্মা আর পরমাত্মা। সেই জীবের মৃত্যু হবে না, কারণ জীব তো অমর, সেই স্বরূপ তো অমর, কাজে তাকে মারা যাবে না। সে তার আত্মবিষয় অজ্ঞানবশত সে নিজেকে জীব বলে মনে করছে, উপাধিতে সে অভিমান করে বসে আছে। কিন্তু আসলে সে যখন জীব হয়ে আছে তখনও সে শিবস্বরূপে, মানে পরমাত্মা স্বরূপে। তো পরমাত্মা স্বরূপটা সে কখন বুঝতে পারবে? যখন উপাধির বাদ হয়ে যাবে, বাধিত হয়ে যাবে, মানে দেহাদিতে যখন অহং অভিমানটা থাকবে না। ওই অভিমান থেকে, ওই দেহাদি উপাধি থেকে যিনি মুক্ত হয়েছেন, অহমাদি বিমুক্তম,
অহংকার প্রভৃতির দ্বারা মুক্ত যখন হয়ে যায় তখন সে পরম একম এব, তখন সে শুদ্ধ আত্মা এবং একই। তুমি যখন মুক্ত হবে, যেখানে যাবে আমি সেখানেই যাব, মানে তুমি যাকে লাভ করবে আমিও তাকেই লাভ করবো, এবং সেখানে ভিন্নতা নেই। এখন এক জীব থেকে আরেক জীবের ভিন্নতা আছে, কিন্তু আমি যখন আমার যে স্বরূপ, সেই স্বরূপটা যখন প্রাপ্ত হব, তখন আমার স্বরূপটা যেরকম হবে তোমার স্বরূপটা সেই একই রকম হয়ে যাবে। কারণ উপাধির জন্য তো ভিন্নতা, উপাধি না থাকলে আর কোনো ভিন্নতা নেই, সব একম এবং অদ্বিতীয় তত্ত্বই আছে, আর কোনো তত্ত্ব নেই। মহাকাশকে অখণ্ড আত্মার উপমা বলা হয়েছিল এই শ্লোকে, সেটার ব্যাখ্যা করা গেল। আগের মহাকাশকে ওইভাবে তুলনা করা হয়েছিল, মহাকাশকে অখণ্ড পূর্ণ আত্মার সাথে তুলনা করা হয়েছিল। কেন তুলনা করো স্যার বিস্তারিত ব্যাখ্যা করে দিলেন, মানে মহাকাশ, ঘটাকাশ ইত্যাদি, আর এখানে পরমাত্মা সেই মহাকাশ স্থানীয়, আর এই যে দেহ ইত্যাদি যে উপাধি, ওগুলি ঘটাকাশ, মঠাকাশ, কলস আকাশ, কুসুল আকাশ। কুসুল দেখেছে? কুসুল, কুসুল দেখেই তোমাদের ঘরে আছে, মানে ধানের গোলা, এটার নাম কুসুল। আর তারপরে তুমি ঘট আর কলস দুটোর মধ্যে পার্থক্য কী জানো? ঘটটা হলো ছোটো ঘট, যেটা জল টল রাখা যাবে, আর কলসটা হলো বড় জ্বালা, ওই ড্রামের মতো কালকে বলেছিল, ওই জ্বালা, তাকে জ্বালা বলা। ওটার মধ্যে চাল ডাল রাখতে পারো। আর যদি 80 বছর আগে তুমি লোক হতে, তাহলে তোমার মা ওখানে কাপড় চোপড়, তোমার প্যান্ট জামা রাখতো, আমার সোয়েটার সেখানে রাখতো। মটকা, আচ্ছা মটকা, হ্যাঁ, যে বড় তো, বড় তো, বড় তো জিনিসটা, বড় তো, পূজা আলাদা, মটকা বিরাট বড়, হ্যাঁ ওটা মটকা বলতে পারো, ঠিকই বলছি। এখানে আমরা জ্বালা বলি, আমাদের মটকা যাই। কলস মানে মটকা, আর ঘট মানে যেখানে জল জল টল, মানে মানুষের পূজা হতে পারে। অন্য অন্য তো ছোটো কলস ঘট তো আছে, সেটাকে ঘটেই বলা হয়। যাই হোক, পূজার আলাদা সংস্কৃতি দেওয়া হয়, ঠিক আছে। এখন দেখো, ব্রহ্মাদি স্তম্ভ পর্যন্ত মৃষা মাত্রা উপাধয়ঃ ততঃ পূর্ণং সমাত্মানং পশ্যেদেকাত্মনা স্থিতৌ ব্রহ্মাদি স্তম্ভ পর্যন্তঃ। স্তম্ভ দন্তসূত্রে ময়ে বয়ে, আর যদি ময়ে ভয়ে বলতাম তার অর্থ কী হতো? পিলার, ঠিক। মানে ব্রহ্মা থেকে আরম্ভ করে তৃণ পর্যন্ত, ওটা তৃণ গুল্ম মানে ছোট্ট ছোট্ট যে ইয়েগুলি, তৃণ মানে ঘাস, গুল্ম মানে লতা ইত্যাদি, ওগুলি ছোটো ছোটো প্রাণী, ওটা তো প্রাণী। তো ব্রহ্মা সবচেয়ে মানে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ প্রাণী, একটা ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠকে ব্রহ্মাজি। আর স্তম্ভ মানে তৃণ, একটা ছোট্ট, মানে আমরা কত পা দিয়ে চলে যাচ্ছি তাদের উপরে, হ্যাঁ, দুর্বা ইত্যাদির মধ্যে, বা কত ঘাসের উপর দিয়ে আমরা চলে কি, যতই চলো ঘাসের উপর দিয়ে, হয়তো একটু মাথাটা নুয়ে দিল, মানে নম্রতা দেখালো, তাহলে তুমি চলে যাওয়ার পরে আবার তারা কিছুদিনের মধ্যে আবার সোজা হয়ে যাবে। নম্রতা দেখালো, রাগ দেখায় না, নম্রতা দেখিয়েছে, একটু নিচু হয়ে থাকলো কিছুদিন, তারপরে আবার সেই মাথা তুলবে, নম্রতা জেনে বেঁচে গেল। যাই হোক, ওটা হলো স্তম্ভ, মানে তৃণ গুল্ম ইত্যাদি স্তম্ভ। ব্রহ্মা থেকে আরম্ভ করে নিকৃষ্ট যে প্রাণী স্তম্ভ তৃণ, এই পর্যন্ত মানে যত প্রাণী আছে আর কি, এই সংসারে যত রকমের প্রাণী আছে, ব্রহ্মাদি স্তম্ভ পর্যন্ত, ব্রহ্মা থেকে আরম্ভ করে স্তম্ভ পর্যন্ত যত প্রাণী রয়েছে, সব উপাধয়, সবগুলি উপাধি, হ্যাঁ, উপাধি সকল মায়া মাত্রা, মায়া মাত্র মানে মিথ্যাই, সব মিথ্যা। অর্থাৎ ব্রহ্মার দেহ, ওটাকে দেহটাকে বুঝতে হবে।
যেখানে মিথ্যা মানে ওই ব্রহ্মাজির একটা শরীর আছে, আছে কি না? তৃণেরও শরীর আছে, ওটা তার শরীর। ওই যে ব্রহ্মার দেহ থেকে আরম্ভ করে তৃণগুল্ম পর্যন্ত যত আছে সব উপাধি, সবগুলি উপাধি। ব্রহ্মার শরীরটাও চিরকাল থাকবে উপাধি। এই উপাধি, সেই উপাধিগুলি হচ্ছে মায়া, মৃষা মাত্রা। মৃষা মানে মিথ্যা, মৃষা মাত্রা মানে মিথ্যায়। কোনগুলি উপাধি? কি উপাধি? ওদের যে শরীরগুলি, মানুষ বাদ যায়নি, মানুষের নাম নেওয়া হলো না। ঘাসটা শরীর আমাদের নাম নিতে এখানে, মানে আমরা মাঝখানে পড়েছি কিনা এই জন্য। ব্রহ্মা থেকে আরম্ভ করে স্তম্ভ পর্যন্ত যত প্রাণী আছে, তাহলে আমাদের নামটা আসলো কিনা এখানে? আছি তো। যত প্রাণীর শরীর আছে, সব শরীরগুলি মৃষা মাত্রা, ওখানে বহুবচন দেওয়া হয়েছে তো, উপাধেয়। এই জন্য মৃষা মাত্রা মানে মিথ্যা মাত্রই, সব মিথ্যা, শরীরগুলি সব মিথ্যা। সে ব্রহ্মার শরীর হোক, আর দেবতার শরীর হোক, মানুষের শরীর হোক, পশু পক্ষীর শরীর, সব শরীর মিথ্যা, মৃষা মাত্রা। তত, সেই কারণে তসমাৎ কারণা, তত মানে তারপর নয়, তসমাৎ ওটা পঞ্চমী বিভক্তিতে তস বা তসিল প্রত্যয়, তস বা তসিল। তো তত এখানে তৎ থেকে তত, তৎ থেকে তত, তার অর্থটা হয়ে যাবে তসমাৎ কারণ। হ্যাঁ, তৎ থেকে তত। তো তৎ মানে তসমাৎ কারণাৎ। কি কারণ? মানে যেহেতু সব শরীর মিথ্যা, কোনো শরীরটাই সত্য নয়, মানে সব অনিত্য, সব মায়া কল্পিত, সব প্রকৃতির থেকে উৎপন্ন হয়েছে। প্রকৃতি মানে মায়া থেকেই সব উৎপন্ন হয়েছে। অতএব সবগুলি কল্পিত, অজ্ঞান থেকে সব উৎপন্ন হয়েছে, কাজেই মিথ্যা। কল্পিত মানে মিথ্যা। তো মিথ্যা শরীরে আমার অহং বুদ্ধি হয়েছে, কতখানি মূর্খামি আমাদের। শরীরটা যদি সত্যি হতো, সেখানে আমার একটা সত্যিকারের শরীর আছে, সেটা আমার শরীর, সেটা আমি, যদি সত্যি হতো। কিন্তু শরীরটাই তো মিথ্যা। সেই মিথ্যা শরীরে অহং বুদ্ধি কারা রাখবে? ওই শিশুগণ রাখবে। তারা মিথ্যা বস্তুতে বলে, এইটা আমার 100 টাকা নোট, দেখো। এই কেউ বলছে আমার তো 500 টাকার নোট আমার বাবা কিনে এনেছে। হ্যাঁ, 500 টাকার নোট কিনে এনেছে। কত দিয়ে? ওই 4 পয়সা দিয়ে 500 টাকার নোট। হ্যাঁ, 100 টাকার নোটও যা দাম, 500 টাকার নোটও তাই দাম। তুমি 1000 টাকার নোট নাও, সেটাও পাওয়া যাবে দোকানে, সেটার দামও 1 আনা। তো যাই হোক, কেন? ওগুলো তো মিথ্যা। ওগুলো তো কাগজের যেটুকু দাম, ছাপতে যা খরচ সেটাই নেবে। এই জন্য সম আত্মানম, নিজ যে আত্মা, যিনি পূর্ণম, যিনি পূর্ণ, আমার আত্মা সে পূর্ণ। পূর্ণ মানে ত্রিবিধ পরিচ্ছেদ রহিত, দেশের দ্বারা অনবচ্ছিন্ন, কালের দ্বারা অনবচ্ছিন্ন, বস্তুর দ্বারা অনবচ্ছিন্ন। তার মানে আমি আসলে কে? আমি সব দেশে আছি একই সময়, সব কালে আছি, সব বস্তুতে আছি। এটা পূর্ণ আত্মার স্বরূপ। সেই পূর্ণ আত্মাই তো আমি। তাহলে আমিও সব দেশে, সব কালে, সব বস্তুতে আছি। আর তিনি আবার অখণ্ড, মানে ত্রিবিধ ভেদরহিত। স্বগত সজাতে বিজাতে ভেদ নেই। সেই রকম আমার যে শরীরটার এই যে অভাব, হাত পা আছে বলে মনে হচ্ছে, আসলে নাই আমাদের। আমার স্বগত ভেদ নেই, আমার জাতীয় আর কোনো একটা মানুষ থেকে মানুষের যে ভেদ, সজাতীয় ভেদ নেই, আর কোনো মানুষ নাই। মানে আমিও মানুষ না, আমিও সেই শুদ্ধ চৈতন্য। আর বিজাতীয় ভেদও নেই, আমার থেকে ভিন্ন আরেকজন নাই আমার মতো। এইরকম হয়ে চিন্তা করতে হবে। এটা আত্মচিন্তনের প্রচেষ্টা। তো এইভাবে নিজ আত্মা যিনি পূর্ণ, যিনি একাত্মনা স্থিতম, এক আত্মা রূপে অবস্থিত, তাকে পশ্যেত মানে অনুভব কর। অর্থাৎ ব্রহ্মার শরীর থেকে আরম্ভ করে ছোট্ট ক্ষুদ্র যে তৃণ ইত্যাদি, তাদেরও শরীর আছে। সে সব শরীরে হচ্ছে
মিশা মাত্র, সব সব উপাধি, সব সব শরীরগুলি হলো উপাধি এবং সবগুলি মিথ্যা। অর্থাৎ দেবতার শরীর, মানুষের শরীর, পশুপক্ষীর শরীর, কীটপতঙ্গের শরীর, বৃক্ষ লতাপাতার শরীর, কত রকমের উপাধি আছে। যত রকমের শরীর তত রকমের উপাধি। মানুষ কত? ভারতবর্ষে 140 কোটি না কত, না আরো বেড়েছে? হ্যাঁ, তো শুধু ভারতবর্ষে তো মানুষ নয়, আরও তো লন্ডনে, আমেরিকায়, জাপান, জার্মান আছে, সব মিলিয়ে 800 কোটি। এটা পৃথিবীর গণনা, পৃথিবীর মধ্যে 800 কোটি মনে করা আছে। তো এইরকম আরও তো ব্রহ্মাণ্ড আছে, হ্যাঁ, সেখানেও এরকম মানুষ আছে, সেখানেও পৃথিবী আছে, সেখানেও মানুষ আছে। এইভাবে গুণ প্লাস প্লাস করে কম্পিউটারে এনেছো, ওই প্লাস প্লাস করে গুণ, ওই 800 কোটি, তারপরে কোথাও 900 কোটি, কোথাও 500 কোটি, এর গুনতে গুনতে মানে আর শেষ হবে না, প্লাসটা শেষ হবে না, মানে অনন্ত কোটি মানুষ। এই অনন্ত কোটি মানুষ গণনা করা যাবে না। একটা পৃথিবীর হয়তো মানুষ গণনা করা যায়। কটা মশা আছে এই ভারতবর্ষে, কটা মশা আছে, কত সিংহ আছে এটা গণনা করা যায়, কত বাঘ আছে এটা আদমশুমারি হয়, কত ওই ঘোড়া আছে সেটা গণনা করে, কিন্তু কত মশা আছে, মশা এই জন্মাচ্ছে জন্মাচ্ছে, পিঁপড়া কথা আছে, মানে শরীর যে কত ভিন্ন, 84 লক্ষ রকমের শরীর আছে। তাহলে সব উপাধি 84 লক্ষ প্লাস অনন্ত, মানে ইন্টু অনন্ত, তাহলে কত হলো? 84 লক্ষ ইন্টু অনন্ত মানে অনন্ত। কাজে উপাধি অনন্ত, শত শত উপাধি, শত শত মানে অনন্ত উপাধি, ইনফাইনাইটের সঙ্গে কিছু যোগ পূরণ করলে ইনফিনিটি হয়ে যাবে। তাহলে পর দেখো শুদ্ধ চৈতন্য উপাধি কত, যতই উপাধি থাকুক না কেন, এই পশু পক্ষী কীট পতঙ্গ ইত্যাদি শরীর ভেদে এক আত্মা ভিন্ন ভিন্ন বলে মনে হচ্ছে কি না, উপাধি ভেদে এই সব উপাধি শরীরগুলি। তাহলে উপাধি ভেদে একই আত্মাকে অনেক বলে মনে হচ্ছে। এই দেবতা, এই মনুষ্য, এই পশু, এই পক্ষী, কীট পতঙ্গ, এই বৃক্ষলতা গুল্ম ইত্যাদি, তো এক যে আত্মা তাকে ভিন্ন ভিন্ন বলে মনে হচ্ছে। তিনি একোহং বহুস্যং প্রয়ায়, একজন আছেন বহু হয়ে গেলেন, এইভাবে সে বহু হলেন। তার বহু হওয়ার কি দরকার? উপাধি বশত বহু হয়ে গেছে, উপাধি যে অনেক। তাহলে উপাধি বশত একই আত্মাকে ভিন্ন ভিন্ন বলে মনে হচ্ছে। যেমন মহাকাশ, একই মহাকাশ তাকে অনেক আকাশ বলে মনে হচ্ছে, ঘটাকাশ, মঠাকাশ, কলসাকাশ, কুশুলাকাশ, অনেক অনেক আকাশ বলে মনে হচ্ছে কিনা, কিন্তু তিনি কি অনেক হয়ে গেলেন? প্রকৃতপক্ষে উপাধির জন্য অনেক বলে মনে হচ্ছে মাত্র, আসলে তিনি একই, মহাকাশ একই। উপাধি ভঙ্গ হয়ে গেলে, উপাধি বাদ হয়ে গেলে তখন বোঝা যাবে যে তিনি এক। উপাধি যখন আছে তখনও তিনি এক, উপাধি যখন ভঙ্গ হয়ে যাবে তখনও তিনি এক। তখন তিনি কোনোদিনই অনেক হয়ে যাননি, তিনি সর্বদা একই আছেন, দ্বৈত অবস্থায় নাই। অর্থাৎ তার থেকে ভিন্ন কোনো পদার্থ উৎপন্ন হয় না, সব নেশা মাত্র, মানে কল্পনা মাত্র। ওই যে অনেক যেটা দেখছি সেটা কল্পনা। আর আসল কি, যিনি এক তিনি হলেন সত্য, তিনি অনন্ত, তিনি জ্ঞানস্বরূপ। তো উপাধিগুলিতেও মিথ্যা, উপাধয় মৃষা মাত্রা বলা হয়েছিল, ওই উপাধিগুলোই মিথ্যা। কাজে সেই উপাধি মিথ্যা, উপাধির জন্য সেই একই শুদ্ধ চৈতন্য বহু রূপে তিনি প্রকাশিত হচ্ছেন, বহু রূপে তিনি প্রতীত হচ্ছেন। আর উপাধি যখন ত্যাগ হয়ে যাবে, তার প্রতি অভিমানটা নষ্ট হয়ে যাবে, ওটা আমি নই, এই অভিমান যখন ত্যাগ হয়ে যাবে তখন নিজের আত্মা অপর জীবের আত্মা আর ভিন্ন থাকবে না। আমার আত্মা, অন্যের আত্মা, তার আত্মা সব এক হয়ে গেল কিনা, আমার উপাধি ভঙ্গ হয়ে গেছে। আমার দৃষ্টিতে কি, জীব তো অনেক আছে মনে করো, তা আমার উপাধি ভঙ্গ হয়ে গেছে, মানে বাধিত হয়ে গেছে। তাহলে আমি তো একের সাথে মিলে গেছি। আমার দৃষ্টিতে আমি কি দেখব, যে ওই যে অমুক ব্যক্তি রয়েছেন, মনে হচ্ছে যেন সে আমার থেকে আলাদা, কিন্তু ওই আমার আত্মাও যা, ওনার মধ্যে যে আত্মা সেটাও তিনি। তাই তিনি একত্ব দর্শন করবেন, এই বহুর মাঝে তিনি এককে দেখবেন,
গীতাতে এই কথা বলা আছে, অনেকের মাঝে তিনি অনুসূত হয়ে আছেন। সুতরাং ওই অনেকের মাঝে এককে দেখবেন, তিনি যেহেতু তার উপাধি, সকল উপাধিগুলি তার বাধিত হয়ে গেছে, জ্ঞানের দ্বারাই বাধিত হবে। কেন অজ্ঞানের কার্য তো উপাধিগুলি, অজ্ঞানের কার্য, অজ্ঞান থেকে এই সমস্ত শরীর ইত্যাদি হয়েছে। কাজে উপাধিগুলিকে বাদ করতে গেলে কি করতে হবে, মূল অজ্ঞান যেটা তার নাশ করতে হবে, তবে গিয়ে উপাধি ভঙ্গ হবে। এত সহজে আমি দেহ নেই বললে তোমার উপাধি ভঙ্গ হবে না। মূল অজ্ঞান যদি দূর হয় তখন উপাধি ভঙ্গ হবে। আর উপাধি ভঙ্গ হলে মানে উপাধি বাধিত হয়ে গেলে তখন তুমি বুঝতে পারবে যে আমি সেই একম এব অদ্বিতীয়ম, এবং তার দৃষ্টিতে অন্যের আত্মা আমার আত্মা সব একই থাকে। এইভাবে তখন তিনি অনুভব করবেন সেই সাধক। এগুলোতে থাক। হ্যাঁ, কি পূর্ণম এবং অবশিষ্টতে বলা হয় মহারাজ। পূর্ণ থেকে পূর্ণের উৎপত্তি, পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, তাই তো? মানে পরমাত্মাও তিনি পূর্ণ, কার্য ব্রহ্ম পূর্ণ, কারণ ব্রহ্ম পূর্ণ। আর পূর্ণ থেকে পূর্ণের উৎপত্তি। 3 হাত রজ্জু থেকে সাপটা যখন উৎপন্ন হচ্ছে, সাপটা কয় হাত হয়ে যায়? তাহলে পূর্ণ রইল কিনা? রজ্জুটা 3 হাত, ওটা 3 হাত। আজ যখন আমার সর্পভ্রম দূর হয়ে যাবে, আর তার ওই সময় রজ্জু কি কমে যাবে? রজ্জুটা তো সাপ হয়ে গেছে, তো রজ্জুটা কিছুটা অংশ কি সাপ হয়েছে? পুরোটাই। আর যখন ভ্রম কেটে যাবে তখন কি সাপের 3 হাত আর রজ্জুর 3 হাত, 6 হাত হয়ে যাবে রজ্জুটা। এই জন্য পূর্ণস্য পূর্ণমাদায়, পূর্ণের পূর্ণত্ব গ্রহণ করে পূর্ণমেব অবশিষ্ট, সবসময় পূর্ণই আছে। যখন জগৎ সৃষ্টি হলো তখন জগৎটাও পূর্ণ। কেন? রজ্জু যেমন যতখানি মোটা, যতখানি লম্বা, সাপটাও তো ততখানি লম্বা, ততখানি মোটা। আবার এরকম হয়তো এরকম করে আছে দড়িটা অনেক সময়, তো সাপটাও তাহলে ওইরকমভাবেই থাকে। সে এদিকে হেলতে পারছে না, এদিকে হেলতে পারছে না। যদি বাতাসে দড়িতে কাঁপে তখন সে হেলবে, নিজের থেকে কি সে সামনের দিকে এগিয়ে আসবে দর্শন করার জন্য? সেটা সাপ হয়ে গেছে তোমার কাছে। কেননা সর্পের যে দোষ গুণ সেটা রজ্জুকে স্পর্শ করতে পারছে না। সর্পের যে পূর্ণত্ব যখন রজ্জু পেয়ে যাবে তখন সে একই পূর্ণতাই থেকে যাবে। পূর্ণ থেকে পূর্ণের উৎপত্তি, তখন পূর্ণ কমে যাবে না, ঘটে যাবে না। আর যখন ভ্রম কেটে গেল, পূর্ণ জগৎ তার মধ্যে মিলে গেল, লীন হয়ে গেল, তখন পূর্ণতাই থেকে যাবে, বেশি বা কম হবে না। ঠিক তেমনিভাবে মহারাজ ওই ঘটাকাশগুলো যদি বিলয় হয়ে যায় তাহলে সে মহাকাশে আবার অবশিষ্ট মিলবে, কিন্তু ঘটগুলি ভাঙবে কি? তোমার যে উপাধি আছে, দেহ, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, প্রাণ, একটা উপাধি নয় তো। শরীর, ইন্দ্রিয়, প্রাণ, মন, বুদ্ধি, অহংকার, তাছাড়া এটা তো আমার মনে, আমার শরীরের মধ্যে, বাইরে আর ভিতরে আছে। আর আমার পুত্র, আমার মিত্র, আমার কলত্র, এটা আমার বিষয়, এই ভোগ্যবতা আমার, এই বাড়িটা আমার, এই গাড়িটা আমার, সেটা তো সেখানে তো অভিমান হয়েছে তোমার। হ্যাঁ, কাজে তোমার যত প্রিয় বস্তুর প্রতি তোমার অভিমান, আর অপ্রিয় বস্তুর প্রতিও তোমার অভিমান, মানে দেশযুক্ত অভিমান, ওখানে বিদ্বেষ আছে। হ্যাঁ, তাহলে পর অভিমানটা মানে অহং বুদ্ধিটা দূর করা খুব কঠিন কাজ। ওখানে অহং বুদ্ধি, অনাত্মাতে যে অহং বুদ্ধি হয়ে আছে সেটা দূর হয়ে গেলে তুমি নিজ স্বরূপে প্রতিষ্ঠিত হবে। কিন্তু অহং বুদ্ধিটাকে দূর করার জন্য তোমাকে জন্মের পর জন্ম সাধনা করতে হচ্ছে। এক জন্মে হচ্ছে না, বহু নাম জন্ম নাম অন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। আচ্ছা, একজন যারা এই লাইভ দেখছেন বাইরে থেকে, একজন মা জিজ্ঞাসা করেছেন, তিনি খুব ভালোভাবে বেদান্ত সম্পর্কে তার ধারণা আছে, গীতা শাস্ত্র তার ভালোভাবে পড়া আছে, এবং আমার কাছ থেকে বেশিরভাগ পড়েছে আর কি। গুরুদেবের কাছে ওরা পড়েছে, অনেকেই আছেন, প্রণব মহারাজ তার কিছু পড়েছেন, আমার কাছে পড়েছে। যাই হোক,
তিনি জিজ্ঞাসা করলেন কালকের বিষয়টা নিয়ে, যে অনুধ্যান আর নিদিধ্যাসন দুটা কি আলাদা নাকি ভিন্ন ভিন্ন বলেন চন্দনবাবু। হ্যাঁ, অনুধ্যান আর নিদিধ্যাসন দুটা কি একই নাকি আলাদা আলাদা? অনুধ্যান আর নিদিধ্যাসন। হ্যাঁ, উনি অনুধ্যান নাম দিয়েছেন, যেমন আমরা বলি অনুদর্শন, অনুপশ্যতি, সেরকম ভাবে একই এটা একই এটা তো লাগে। মহারাজ হ্যাঁ? উপস্থিতির ব্যাপারটা আসলে কি? ওইটা আমারও প্রশ্ন ছিল। ও জিজ্ঞেস করলাম যে নিদিধ্যাসন আর এটা কি আচ্ছা শুনো একই? শুনো, নিদিধ্যাসন আর ধ্যান একই। মানে ধ্যানের আগে আমার স্টেপ হচ্ছে, স্তর হচ্ছে ধারণা, তাই তো? হ্যাঁ। ধারণা কাকে বলা হয়েছিল না দেশবন্ধ চিত্তস্য ধারণা, মানে ধ্যানের পূর্ব স্টেজ দেশবন্ধ চিত্তস্য ধারণা, অর্থাৎ চিত্তকে কোন একটা বিশেষ দেশে বিশেষ জায়গাতে ধারণ করে রাখার নাম ধারণা। হ্যাঁ, আমার যেটা প্রিয় কৃষ্ণমূর্তি, আমার প্রিয় মনকে কৃষ্ণমূর্তিতে আমি ধারণ করছি, মানে সেখানে আমার মনটাকে সেখানে ধারণ করছি, মানে ধরে রাখছি, এটার নাম হলো ধারণা। কিন্তু এইটা আমি সব সময়, এই যে তোমার এই দোষ শুনো, কিন্তু সব সময় ওখানে ধারণা করে রাখতে পারছি না, মনটা আবার সরে আসছে। হ্যাঁ, অর্থাৎ কিছুক্ষণের জন্য যতক্ষণ আমি চেষ্টা করছি ততক্ষণ মনটাকে আমি আমার যেটা আমার প্রিয় জিনিস, কেউ কৃষ্ণমূর্তি কেউ শিবমূর্তি ধ্যান করছি, তো মানে চিত্তটাকে সেখানে রেখেছি, কিন্তু বেশিক্ষণ সেখানে থাকছে না। এটাকে বলা হচ্ছে ধারণা, অর্থাৎ চিত্তকে সে বেশিক্ষণ ওখানে ধরে রাখতে পারছে না। এই ধারণাটাই যখন আরো গভীর হবে, অর্থাৎ ধারণা অবলম্বন করে যখন সে আরো গভীরে প্রবেশ করবে, তখন সেটা হয়ে গেল ধ্যান। কিরকম গভীর? মানে তৈল ধারাবৎ অবিচ্ছিন্নভাবে ওই অন্তঃকরণে বৃত্তিটা মানে চলতে থাকবে একটা বিষয় নিয়ে, তখন সেটা হয়ে গেল ধ্যান। এটাকে অনুধ্যান বলা যেতে পারে, যেহেতু শাস্ত্র আর আচার্যের মুখ থেকে শুনে আমি এই ধ্যানটা করছি, এই জন্য ধ্যানকে যদি অনুধ্যানও বলা হয় কোনো অসুবিধা নাই। এখানে ওই ধারণা যখন গভীর হবে, গভীর হলে তখন ধ্যান হবে, তাই না? যখন চিত্তে বিনা প্রযত্নে, ওখানে আগে চেষ্টা করেছিলাম ধারণাতে, আর যখন বিনা প্রযত্নে ধ্যেয় বস্তু বিষয়ক যে প্রত্যয় ধারা অবিচ্ছিন্নভাবে চলতে থাকবে, বিজাতীয় প্রত্যয়ের দ্বারা সেটা বাধিত হবে না, তখন সেটাকে বলা হচ্ছে ধ্যান। বিনা প্রযত্নে আমার হচ্ছে। আর ওখানে ধারণা যেটা, সেটা কিন্তু তাকে চেষ্টা করতে হচ্ছে, চিত্তকে কোনো একটা বিশেষ দেশে বিশেষ বস্তুতে রাখার জন্য তাকে চেষ্টা করতে হচ্ছে। অর্থাৎ চিত্তস্য দেশবন্ধ ধারণা, চিত্তকে কোনো একটা দেশে বা কোনো একটা বস্তুতে যে ধরে রাখা, তার নাম ধারণা। ধ্যান তখন ওটা করতে করতে তখন বিনা প্রযত্নে হতে থাকবে, যেহেতু ওটার ধারণার ব্যস্তার হয়ে গিয়েছে, ধারণা অভ্যাস করছে সে। এরপরে যেটা হবে সেটা বিনা প্রযত্নে হবে, স্বাভাবিকভাবে যে ধ্যানটা বিনা প্রযত্নে হবে। সেটা কি সবিকল্প সমাধি বলে? না না, এখন নয়, সবিকল্প সমাধি এখনো দেরি আছে। মানে এখন তো শুধু ধারণা থেকে ধ্যানের দিকে যাচ্ছে, এরপরে সমাধির কথা আসবে। তো এই যে যখন চিত্তটা বিনা প্রযত্নে ওই ধ্যেয় বস্তু বিষয়ক যে প্রত্যয় ধারা তৈল ধারাবতটা আপনি চলতে থাকবে, মাঝখানে বিচ্ছেদ হয়ে যাবে না, মানে বিজাতীয় প্রত্যয়ের দ্বারা সেটা যখন বাধিত হবে না, কোনো বাধা উৎপন্ন করবে না, তখন সেটাকে বলা হচ্ছে ধ্যান। মানে ধ্যানটাকে অনুধ্যানও এই কারণে বলা যায়, যেমন দর্শন তার আগে অনুদর্শন। কেন না গুরুদেবের মুখ থেকে শুনে, শাস্ত্র মুখ থেকে শোনার পশ্চাৎ মানে
আমি সেই বিষয়ে সেটা সেইভাবে দর্শন করছি বা দর্শন করার সুযোগ হয়েছে। সেরকম এখানে তো সেই গুরু উপদেশেই তো করবে, সে শাস্ত্র আচার্যের উপদেশ থেকে তিনি ধ্যানটা করছেন বলে ওটাকে মানে নিজে নিজে ধ্যান করছেন না, নিজে নিজে করলে তখন ধ্যান, আর অন্যের কাছ মুখ থেকে শুনে সেইভাবে ধ্যান করছেন ওটা অনুধ্যান। তখন অনুধ্যান। এরকম বলা যায়, এখানে অনুধ্যান বলে কোনো কথা নেই, কিন্তু একজন জিজ্ঞেস করছেন যে অনুধ্যানটা আর নিদিধ্যাসন কি একই? তো অনুধ্যান বলতে উনি ধ্যানকে বুঝিয়েছেন, তো ধ্যান আর অনুধ্যান ওই হিসাবে একই। আর নিদিধ্যাসন যেটা, সেটা যখন আমার সমাধি হবে, এইটাই নিদিধ্যাসন, এই ধ্যানটাই হলো নিদিধ্যাসন। আর এইটাই যখন পরিপক্ক হবে, এই ধ্যানটাই যখন গভীর হবে, এখন তৈল ধারাবত এটা অবিচ্ছিন্নভাবে চলছে, ওটা ধ্যান বিনা প্রযত্নেই হচ্ছে, কিন্তু ধ্যান গভীর হলে তখন সমাধি হবে। কীরকম? ধারণাকালে কোনো বস্তুর চিন্তা প্রবাহ, কোনো বস্তুর চিন্তা প্রবাহ মাঝে মাঝে বিজাতীয় চিন্তাধারার দ্বারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল ধারণাতে, তৈল ধারাবত অবিচ্ছিন্নভাবে হচ্ছিল না, মাঝে মাঝে অন্য চিন্তার দ্বারা সেটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। কোথায়? ধারণাতে, মানে বিজাতীয় চিন্তার দ্বারা সেটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কিন্তু ধ্যানকালে যখন ধ্যান অবস্থা, মানে ওটা তো প্রাথমিক স্তর, কাজে অন্য চিন্তার দ্বারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, যার আমি চিন্তা করছিলাম অন্য চিন্তা এসে সেটাকে নষ্ট করে দিয়েছে। আর ধ্যানকালে ওই চিন্তাধারা বিজাতীয় প্রত্যয়ের দ্বারা বিচ্ছিন্ন হন না, বিজাতীয় প্রত্যয় দ্বারা বিচ্ছিন্ন না হয়ে তৈল ধারাবত অবিচ্ছিন্নভাবে চলতে থাকবে। অন্য কোনো বিজাতীয় প্রত্যয় ধারা সেখানে তাকে বাধা সৃষ্টি করছে, তৈল ধারাবত সেটা চলতে থাকবে। ধ্যানের যে এইটা হলো ধ্যান, ধ্যানের মধ্যেও ওই বিজাতীয় প্রত্যয় দ্বারা সেটা বিচ্ছিন্ন হবে না, সেই ধ্যানটা চলতে থাকবে, কিন্তু দীর্ঘকাল স্থায়ী হবে না, সমাধির থেকে ভিন্নতা। এটা দীর্ঘকাল এটা চলবে না, আবার তাকে চেষ্টা করতে হবে, হ্যাঁ, মানে আবার তাকে ধ্যান করতে হবে, মানে দীর্ঘকাল এটা হবে না। আর ধ্যানের পরিপক্ক অবস্থায় যে একাগ্র সমাধির আবির্ভাব হবে, ধ্যানের যে পরিপক্ক, ধ্যান আরও অভ্যাস করার পরে তার পরিপক্ক অবস্থায় তোমার সমাধি হবে। তখন সমাধি হয়ে গেলে ধ্যেতা, ধ্যান আর ধ্যেয়, এই যে ত্রিপুটি, ধ্যেতা, ধ্যান আর ধ্যেয়, এই যে এই তিনটার মধ্যে সে ডুবে থাকবে। আমি ধ্যেতা, এই ধ্যেয় আমি ধ্যান করছি, ত্রিপুটি থাকবে। ধ্যেতা, ধ্যান এবং ধ্যেয় বস্তুর মধ্যে ডুবে গিয়ে ধ্যেয়াকারে প্রতীত হয়। এই সমাধিতে ধাতা ধ্যান সূক্ষ্মভাবে আছে, ধাতা ধ্যানও আছে, কিন্তু ধ্যেয় বস্তুর প্রাধান্য রয়েছে, কিন্তু ধ্যাতা ধ্যান তার লোপ হয়ে যায়নি, ধ্যাতা ধ্যান আছে, মানে ত্রিপুটি রয়ে গেছে, সূক্ষ্মভাবে আছে। এটাকে কিন্তু ধাতা ধ্যান সূক্ষ্ম অবস্থায় আছে। আর সেই সমাধি যখন দীর্ঘকাল স্থায়ী হলে, এই সমাধি যখন দীর্ঘকাল স্থায়ী হবে তখন তাকে সম্প্রজ্ঞাত সমাধি বলে। সমাধিটা যখন দীর্ঘকাল পর্যন্ত চলবে তখন সেটা সম্প্রজ্ঞাত হবে, ত্রিপুটি থাকবে, ওইরকমভাবে অন্তঃকরণ বৃত্তি থাকবে অখণ্ড আকারে আকারে। আর যখন নির্বিকল্প সমাধি হবে তখন ত্রিপুটি থাকবে না, কেবল ধ্যেয় বস্তু, মানে পরমাত্মে থাকবেন, জ্ঞেয় স্বরূপ যিনি। আর জ্ঞাতা জ্ঞান থাকবে না, অন্তঃকরণ বৃত্তিটা কারো কারো মতে থাকে না, কেবল চিত্ত আছে তখন, কিন্তু ব্রহ্মমাত্র রূপে অবস্থান করছেন, তার অবস্থান আছে কিন্তু তার কোনো রকম বৃত্তি হচ্ছে না, কারণ ওটা ধ্যেয় বস্তুটাই কেবল আছে সেখানে, মনটা আছে সেখানে, কিন্তু মনের অন্তঃকরণ বৃত্তি ওই নির্বিকল্প সমাধিতে হচ্ছে, সবিকল্পক সমাধিতে ওটা হয়। তো ধ্যানটায় যখন আরও গভীর হচ্ছে তখন সেটা সমাধি, ওই সমাধি আরও পরিপক্ক হলে তখন সবিকল্পক, আরও পরিপক্ক হলে লাস্ট স্টেজ হলো নির্বিকল্প। আর নির্বিকল্পের মধ্যে এমন অবস্থা হয়ে যাবে যে শরীর আছে কি নেই সে টের পাচ্ছে না, বা সমাধিস্থ হয়ে গেলে সে কোনো সময়ে নিজের থেকে উঠতে পারে,
আবার গভীর হলে সেখান থেকে সে উঠতেই পারছে না। অন্য কেউ যদি জাগ্রত করে তবে উত্থান অবস্থায় আসবে। খাবার খাইয়ে দিলে খাবে, না তো খাবে না। তারপরে এমন একটা অবস্থা আসবে, অন্য ডাকলে পরেও সেই সমাধি ভঙ্গ হবে না, আর তার ওই সময় আহার আদির কোনো প্রয়োজন নেই। আর 21 দিন মাত্র তার শরীরটা ঠিক, আহার আদি সব বন্ধ, এই জলটা পান করবে না, কিন্তু বেশি তাই সমাধিস্থ হয়ে আছে। এই সমাধিস্থ অবস্থাতে তার শরীরটা চলে যাবে, এটা শরীরটা আর বেশি দিন থাকবে না। আর যখন সেই আহারটা সমাধি অবস্থায় তো কোনো আহারও করার ক্ষমতাই নাই। ওই উত্থান অবস্থায় তাকে ডাকবে, উত্থান অবস্থায় যখন আসবে তখন আহার ইত্যাদি করবে। উত্থান অবস্থায় যখন আসবে ওই নির্বিকল্প সমাধিতে ওখান থেকে উত্থান হতে, ওখান থেকে উত্থান হতে, তখনও সে আহার ইত্যাদি করবে, চলাফেরাও করবে, আবার নির্গুণ সমাধিতে মগ্ন হয়ে যাবে। হ্যাঁ, তো সমাধি অবস্থায় তো খাওয়া দাওয়া সম্ভব নয়, কিন্তু সমাধি থেকে উত্থান হয়ে গেলে তখন তার খাওয়া দাওয়ার প্রয়োজন হয়। আর অন্যে উত্থান অবস্থায় এসেও নিজের থেকে কেউ খাচ্ছেন, কেউ খাচ্ছেন না, অন্য কেউ খাইয়ে দিলে সেবা করলে খাবে, হয়তো খাবে না, তার মানে এত প্রয়োজন নেই, প্রয়োজন মনে করছেন না। হ্যাঁ, মানে শরীরের প্রতি তাদের কোনো, শরীরটা আছে কি নেই সেটা সেই বলতেই তাদের থাকে না। হ্যাঁ, এবং যখন তখন সমাধিস্থ হয়ে যেতে পারেন তারা। যাই হোক, অনুধ্যান আর নিধিধ্যাসন একই। কলকাতা থেকে বলে জিজ্ঞেস করেছে, ওদের থেকে দুজন জিজ্ঞাসা করেছে, মহারাজ আমার এই প্রশ্নটাই ছিল। বলে ঠিক আছে, হরি ওম।